কালচায় আর্জেন্টিনা খেলতে নামতো ম্যাচে ঘিরে যে সমর্থকরা আসলে একটু কলম্বিয়া আর্জেন্টিনার মুখোমুখি হবে এটা ভেবেছিলেন, কিন্তু অর্থাৎ আর্জেন্টিনা তারা পেলেন, কিন্তু আসলে ফুটবল বলুন বা জনকটাই আসলে ব্যাকরণ মেনে চলে না, এটা বিষয় হচ্ছে। তো সুইজারল্যান্ড ঠিকই কোয়ালিফাই করেছে কোয়ার্টার ফাইনালে এবং আর্জেন্টিনার মুখোমুখি হবে। তো একটা ফটো কার্ড দেখলাম, এটা শুরুতে দেখেছেন আপনারা আমার এই ভিডিও শুরুতে, সেটা হচ্ছে সুইজারল্যান্ডের যে কোচ মুরাতি ইয়াকিন বলেছেন যে আর্জেন্টিনার বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলবো, এটা তো রোমাঞ্চকর কিছু হতে পারে না, কিন্তু আর্জেন্টিনার কিছু দুর্বলতা আমাদের চোখে পড়েছে, আমরা সেগুলো কাজে লাগানোর চেষ্টা করবো। এই কথা হচ্ছে এই জায়গায় আর্জেন্টিনার যে দুর্বলতা আছে সেগুলো আমার চোখেও বেশ কিছু দুর্বলতা চোখে পড়েছে। মিশর কিন্তু মোটামুটি কিছু কাজে লাগিয়ে 2 গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ম্যাচের কন্ট্রোল ফেলে ম্যাচটা হেরে গিয়েছে। রেফারিং সহ অনেক কিছু কিন্তু কথায় যে তাদেরকে নিয়ে, কিন্তু দিন শেষে বাস্তবতা হচ্ছে আর্জেন্টিনাই ভালো খেলেছিল, শ্রেয়তর প্রতিপক্ষ আর্জেন্টিনাই ছিল এবং তারা যেভাবে চেপে ধরেছিল তারা তাদের মিশর সেটা করতে পারেনি, এক্সপোজ করতে পারেনি, যার কারণে মিশরকে এটার মূল্য দিতে হয়েছে। তো সুইজারল্যান্ডের ক্ষেত্রে যেটা বলছি, সুইজারল্যান্ড কোচ যেটা বলেছেন, সুইজারল্যান্ড কোচ যদি এটা কাজে লাগাতে পারেন ভালো, সুইজারল্যান্ড বলুন বা মিশর বলুন বা যে টিমগুলো এই টাইপের মিডিওকোর টিমগুলা বা তুলনামূলকভাবে পরাশক্তি নয় যে এই টিমগুলার একটা সমস্যা কি, এদের রিসোর্সটা খুব লিমিটেড। এদের প্ল্যান অনেক করতে পারে, কিন্তু প্ল্যান করলেও সেটা এক্সিকিউট করা অর্থাৎ মাঠে বাস্তবায়ন বা প্রতিফলন করার মতো যে রিসোর্সটা সেটা তাদের বা স্কোয়াড ডেপথ যেটাই বলি সেটাই টিমগুলোর খুব কম থাকে। তো এই জন্য চেষ্টা করতে হবে যে জিনিসটা আর্জেন্টিনাকে চেপে ধরতে হলে ভালোভাবে করার মতো আসলে পরাশক্তি ছাড়া আমি ওইটা দেখি না। আর্জেন্টিনার যে দুর্বলতা আছে ধরে ধরে যদি আমি কথা বলতে যাই, কিছু দুর্বলতা আছে, এগুলো যদি ঠিকভাবে করতে পারে কোনো দল, আর্জেন্টিনাকে ভালোভাবে নাস্তানুবাদ করা সম্ভব এই বিশ্বকাপে। কিন্তু কথা হচ্ছে আপনি সেটা কাজে লাগাতে তো হবে, যেটা আমি এই দলগুলোর মধ্যে এটা মিস দেখছি। তারা ভালো খেলছে, কেপ ভার্দে যথেষ্ট ভালো খেলেছে তাদের ক্যালিবারের চেয়ে। তারপরে মিশর যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছে, মিশর কাজে লাগিয়ে সফলও হয়ে গিয়েছিল, এটাতে কোনো সন্দেহ নেই। কিন্তু দিন শেষে কিন্তু হেরে গিয়েছে আর্জেন্টিনা, বা এই যে বড় দলের অভিজ্ঞতার কাছে কিন্তু হেরে গিয়েছে। তারা জানে কিভাবে ম্যাচ বের করতে হয়। আপনি পুরো ম্যাচে ভালো খেলবেন ঠিক আছে, কিন্তু বড় দলগুলোর একটা হচ্ছে পুরো ম্যাচে হয়তো আপনি খুঁজে পেলেন কোনো একটা দিন, কিন্তু ঠিক আউট অফ নয়ার একটা মোমেন্ট দিকে নিয়ে আসতে, কারণ তাদের একটু বেশি থাকে, রিসোর্সটা লিমিটেড না, তুলনামূলকভাবে বেশি থাকে, যার কারণে তারা এটা করতে পারে। এখন এই জন্যই বলবো আর্জেন্টিনার সম্ভাবনাটা বেশি। আমি মানে যদি ইংল্যান্ড পড়ে এতে সেমিতে, তাহলে হয়তো একটা ফাইট হতে পারে, নয়তো আমি মানে আর্জেন্টিনাকে ফাইনালে পর্যন্ত আর্জেন্টিনার পরটা আমি বেশি দেখি। এবং ইংল্যান্ডের সাথে মতে ইংল্যান্ড যদিও আমি সবচেয়ে ব্যালেন্স টিমে বিশ্বকাপে, কিন্তু মেসির জন্য এবং আর্জেন্টিনা টিমের যে বন্ডিং সেটার জন্য আমি আর্জেন্টিনাকে কিছুটা হলেও এগিয়ে রাখবো। তো এখন দেখার বিষয় হচ্ছে সুইজারল্যান্ডের ম্যাচের প্রসঙ্গে যদি আসি, এই ম্যাচে যেটা হচ্ছে সুইজার সাথে খুব ভালো কিনা, এখন আর্জেন্টিনার সাথে যে এরকম খেললে সুইজারল্যান্ড টিকতে পারবে না। সুইজারল্যান্ডকে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে হলে তাদের সেরা খেলাটা খেলতে হবে, কোনো সন্দেহ ছাড়াই খেলাটা খেলতে হবে। সেটা এমন না যে খুব অফেন্সিভ খেলতে হবে। আর্জেন্টিনা বা বড় দলগুলোকে হারাতে হলে কি করতে হয় বা চেপে ধরতে হলে কি করতে হয়, এটা ফ্রান্সের সাথে প্যারাগুয়ের যে ম্যাচটা প্যারাগুয়ে দেখিয়ে দিয়েছে। প্যারাগুয়ে হয়তো হেরে গিয়েছে, কিন্তু অলরেডি প্যারাগুয়ে দেখিয়ে দিয়েছে। এখন এটা বাস্তবায়ন কিভাবে করতে পারে এই মিডিওকোর টিমগুলা, প্যারাগুয়ের সাথে প্যারাগুয়ে যেটা দেখিয়েছে, অর্থাৎ এগুলা ছোট টাইপের টিমগুলা, অর্থাৎ কি করলে পরাশক্তিদের সাথে সফল হতে পারে সেটা প্যারাগুয়ে দেখাতে পেরেছে। প্যারাগুয়ের চেয়ে সুইজারল্যান্ড কিছুটা হলেও ভালো টিম বলে আমি মনে করি। তো সেই ক্ষেত্রে সুইজারল্যান্ড যদি আর্জেন্টিনাকে তাদের তরিকা অনুযায়ী, অর্থাৎ তাদের যে গেম প্ল্যান সেই অনুযায়ী করতে পারে, ভোগাতে পারে, সেটা তো আমরা সবাই দেখবো। কিন্তু আমার কাছে মনে হয় না সুইজারল্যান্ডের বিপক্ষে জয় পেতে আর্জেন্টিনার কষ্ট হবে বলতে এটা বলছি না যে মিশরের ম্যাচের আগে বলেছি যে কষ্ট হওয়ার কথা না, কিন্তু কষ্ট হয়েছে, কেপ ভার্দের সাথে হয়েছে। আমি বলতে চাইছি যে এক্সপেরিয়েন্সের কারণে আর্জেন্টিনা ঠিকই ম্যাচটা হয়তো বের করে নিয়ে যাবে, ওইটা বলতে চাইছি। এখন দেখার বিষয় যে সুইজারল্যান্ড এর কোচ দুর্বলতাগুলো দেখেছেন বা সেই অনুসারে তিনি এগুলো কাজে লাগাতে পারেন না। যদি লাগাতে পারেন সেটা তাদের জন্য একটা অবিস্মরণীয় মুহূর্ত হবে, কারণ সুইজারল্যান্ড কিন্তু অনেক বছর পর কোয়ার্টার ফাইনালে উঠেছে। তো তারা চাইবে নিশ্চয়ই এখানে না থেমে গিয়ে তাদের ফলটাকে আরো একটু বেশি সাফল্য নিয়ে যেতে পারলে, সেটা অ্যাচিভমেন্ট করতে পারলে
সমস্যা, সেই জন্য তারা তাদের সাফল্যটাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন, করবেনও, নিশ্চিতভাবেই করবেন। তো দেখা যাক তারা কি করতে পারেন, আমরা সবাই দেখার অপেক্ষায় রইলাম। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিশ্বকাপ উপভোগ করতে থাকুন। আর এই কমেন্টে দেওয়া লিঙ্কে আমার দ্য স্পোর্টস লাইভ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।